আলহামদুলিল্লাহ, এই যে আমার রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখতে কিন্তু অসাধারণ কালার হয়েছে, খেতেও অসাধারণ স্বাদ হবে মনে করছি। এই যে এর সঙ্গে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। রোস্ট রান্না করবো, এই যে মুরগি ভাজতেছি। এই যে ভাজা হয়েছে। জন্য আমি মশলাটা কষায় নিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে কাজু বাদাম বেটে দিয়েছি, বাদাম বেটে দিয়েছি, কিশমিশ বেটে দিয়েছি, মানে ব্লেন্ড করে দিয়েছি। সব কিছু একসঙ্গে একদম মানে মিক্সার করে এর সঙ্গে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব টমেটো, মানে টমেটো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার দিয়ে একটা বড় সাইজের একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে মশলাটা আর একটু কষানোর পরে এর মধ্যে এই যে আগে থেকে ভাজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এই যে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এই যে এখানে এর মধ্যে আমি রোস্টের জন্য যে মাংসগুলো আমি ভেজে উঠাই রাখছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। এই মাংসগুলোও আমি কিছুক্ষণ একটু কষায় নেব এই মশলাতে। আমি এখানে হলুদ ব্যবহার করিনি, মানে হলুদ ছাড়াই আমি রান্না করব। হলুদ দিলে রোস্টের কালারটা কেমন একদম মুরগির ভুনার মতো হয়ে যায়। যেহেতু এটা টক দই দেব, মানে রোস্ট রান্না করতেছি যেন একটু সাদা সাদা মানে বাদামি কালার যেন একটু হয়, এই জন্য এখানে আমি হলুদ দিই, হলুদ ছাড়াই রান্না করতেছি। এই যে দেখেন আমার রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর যেসব রান্না দেখতে ভালো হয় মানে সুন্দর হয়, খেতেও অসাধারণ হয়। এর সঙ্গে এখন একদিন পরিমাণ মতো টক দই দিয়ে দেবো। টক দইটা বাসায় তৈরি করা, আমি বাসায় তৈরি করেছি। এটা আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিলাম, টক দইটা এর সঙ্গে দিয়ে দিলাম।
যা আমার বাচ্চারা রোস্টের একটু ঝোল খেতে বেশি পছন্দ করে, মানে একটু যেন ঝোল ঝোল থাকে, এই জন্য আমি একটু ঝোল রেখেছি। এই যে দেখো টমেটো সস দিয়ে দেবো। এই যে এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো। ঘিটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি, এই জন্য অল্প দিলাম। বাসায় তৈরি করা একদম খাঁটি ঘি, দুধের সর থেকে মানে একদম খাঁটি ঘি তৈরি করেছি, এই জন্য 1 চামচ দিলে এটা হয়ে যাবে। বাজারের কেনা ঘি হলে ওটা তো ভেজাল ঘি, ওটা একটু বেশি দিতে হয় পরিমাণ। আমি কিন্তু এখানে 1 চামচ পরিমাণই দিয়ে দিলাম, 1 চামচেই যথেষ্ট, যেহেতু বাসায় তৈরি করা একদম অরিজিনাল খাঁটি ঘি, এই জন্য এখানে 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম।